স্মরণকালের ভয়াবহতম হামলা আর বিপুল রক্তপাতে আতঙ্ক উদ্বেগে দিশেহারা লেবাননের বাসিন্দারা। এরই মধ্যে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জীবন বাঁচাতে পূর্ব ও দক্ষিণাঞ্চল থেকে সরে যাচ্ছেন বাসিন্দারা, কিন্তু কোথায় যাবেন, কিভাবে যাবেন তা জানা নেই কারো। এ যেন আরেক গাজা। এবার অনিশ্চয়তার পথে যাত্রা লেবানিজদের। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় দুদিনেই বদলে গেছে লেবাননের দৃশ্যপট। মুহুর্মুহু হামলার পাশাপাশি বারবার দেয়া হচ্ছে সতর্কবার্তা, ছাড়তে হবে এলাকা। বাঁচার আকুতি নিয়ে ঘরবাড়ি ফেলে সরে যেতে বাধ্য হচ্ছে পূর্ব ও দক্ষিণাঞ্চলের মানুষ। তল্পিতল্পা নিয়ে ছুটছে উত্তরের পথে। দক্ষিণ লেবানন থেকে সিডনের দিকে যাওয়া খুব একটা সহজ বিষয় নয়। পরিস্থিতি এত দ্রুত পাল্টে গেছে, একসাথে বাড়িঘর ছাড়ছে সবাই। পরিস্থিতি একেবারে নিরাপদ নয়। প্রচণ্ড হামলা হচ্ছে, তাই সন্তান পরিবার নিয়ে শহর ছাড়ছি। কোথায় যাব জানি না। সিডনের প্রধান হাইওয়েতে যানজট। হামলার শঙ্কায় একসাথে হাজার হাজার মানুষ পথে নামায় সড়কে তৈরি হয়েছে চাপ। গ্যাস স্টেশনের বাইরেও ভিড়। গাড়ির ব্যবস্থা করতে না পেরে পায়ে হেঁটেও রওনা দিয়েছে অনেকে। নিত্য প্রয়োজনীয় জিনিসও সংগ্রহ করে রাখতে চাইছে বাসিন্দারা। গ্যাস স্টেশনে ভিড়, পরে যদি না পাওয়া যায় সব দোকানপাটে এমন অবস্থা, বেকারি, ফার্মেসি সব জায়গায়। হামলার পর হামলা, বিমান দিয়ে ধ্বংসযজ্ঞ। আমাদের এলাকায় আর কেউ নেই, সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে। আমরা আসলে জানি না কোথায় যাব। বাস্তুচ্যুতদের ঠাঁই দিতে রাজধানী বৈরুত সহ কয়েকটি এলাকায় শতাধিক আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছে প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।